সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আজগর আলী হসপিটালের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। খুব সাম্প্রতিক সময়ে যারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন অথবা দীর্ঘমেয়াদীভাবে হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছেন, তারা কিন্তু কিছুটা শঙ্কিত বা ভীত থাকেন যে এই রমজানে তারা রোজা রাখতে পারবেন কিনা। রমজানের রোজা রাখার ক্ষেত্রে হৃদরোগীদের কোন কোন বিষয়গুলো আসলে বিবেচনা করা উচিত এবং রোজা রেখেও যেন তারা সুস্থ থাকতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর সেই জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজা এবং হৃদরোগ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আব্দুল আল জামিল, সিনিয়র কনসালটেন্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজি অ্যান্ড হার্ট রিদম, আজগর আলী হসপিটাল। স্যার কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। স্যার, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় যে রোজা এবং হৃদরোগ, যারা হৃদরোগে আক্রান্ত বা যারা হৃদরোগে রয়েছেন তাদের কিন্তু প্রথমে একটা প্রশ্ন থাকে যখন রমজান আসে যে আমরা আসলে রোজা রাখতে পারবো কিনা এবং রোজা রাখাটা আমাদের জন্য নিরাপদ হবে কিনা। সাধারণত বেশিরভাগ রোগী রোজা রাখতে পারেন, কোনো সমস্যা হয় না, স্বাভাবিক আমরা যেভাবে রোজা রাখি। তবে যাদের খুব বড় ধরনের অ্যাটাক হয়ে হার্টের ফাংশন খুব কমে গেছে এবং সাথে আরও অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে, যেমন রেনাল ফেলিয়ার, ডায়ালিসিস করা লাগে, অথবা স্ট্রোক হয়েছে বা তাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, এই ধরনের যে রোগী যার আনুষঙ্গিক আরও অনেক কোমরবিডিটি থাকে, তাদের একটু রিস্ক বেশি থাকে। আচ্ছা, তো সেই সব ক্ষেত্রে আমরা রোজা না রাখার জন্য তাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি। আর সাধারণত 80-90% লোক রোজা রাখতে পারে, স্বাভাবিকভাবে কোনো সমস্যা হয় না। যদি কোনো কার্ডিয়াক পেশেন্ট বা হৃদরোগী যদি রোজা রাখতে চান, তাহলে রোজা রাখার পূর্বে আসলে কোন কোন ধরনের টেস্ট করে তিনি নিশ্চিত হতে পারবেন যে না, তিনি আসলে রোজা রাখার জন্য আসলে এলিজিবল? টেস্ট আমরা যেগুলো রুটিনলি করি আর কি, সাধারণত যাদের হৃদরোগ থাকে তাদের অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, কোলেস্টেরল থাকে, এগুলো আমরা একটু দেখে নিই। আর তাছাড়া ইলেকট্রোলাইটটা একটু দেখি, যেটা লবণের তারতম্য হতে পারে রোজা রাখলে। এগুলো দেখে যদি কোনো অ্যাবনর্মালিটি না পাওয়া যায় তাহলে স্বাভাবিকভাবে উনি রোজা রাখতে পারেন। আচ্ছা, সমস্যা। যারা হৃদরোগে আক্রান্ত রয়েছেন বা হৃদরোগী যারা রয়েছেন তাদের নিশ্চয়ই ঔষধ গ্রহণের ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস থাকে, সুতরাং রমজানের আগে এবং পরে নিশ্চয়ই তাদের যে ডোজটা দিনের বেলার যেটা খাওয়া হয় সেটা নিশ্চয়ই ইফতারে বা সেহরিতে খেতে হয়। এই বিষয়টার ব্যাপারে আপনারা কিভাবে রোগীদেরকে কাউন্সেলিং করেন? যে ওষুধগুলো সকাল বিকাল দুবেলা থাকে, ওটা জাস্ট সিম্পল, সকালে সেহরির সময় সকালের ডোজ, ইফতার করে রাতের ডোজ। আচ্ছা। আর দুপুরে সাধারণত আমরা একটাই ওষুধ সাধারণত দুপুরে থাকে, সেটা হলো অ্যাসপিরিন, ইকোস্প্রিন বা কারভাইর নামে পাওয়া যায়। এই ওষুধটা আমরা তখন বলি যে ইফতার করে খাবেন, এটুকুনি চেঞ্জ। আর অ্যাসোসিয়েটেড যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে যারা ইনসুলিন নেন, এদেরকে আমরা ইনসুলিনের ডোজটাকে রিভার্স করে দিই। সাধারণত তো যারা দুবার ইনসুলিন নেন তারা রাতে একটু কম নেন, সকালে বেশি নেন যখন রোজা থাকে না। কিন্তু রোজার সময় আমরা এই রাতের ডোজটাকেই সেহরির সময় নিয়ে যাই, আর সকালের ডোজটা ইফতারের আগে নেবে। আচ্ছা, এমন অনেক হৃদরোগীরা রয়েছেন যারা হয়তো হৃদরোগের জন্য তারা বিভিন্ন ধরনের মেডিসিন নিচ্ছেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তাদের প্রেশার হয়তো কন্ট্রোলে নেই বা সুগার তাদের আনকন্ট্রোল। তাদের ক্ষেত্রে আপনারা আসলে কি পরামর্শটা দিয়ে থাকেন যে তারা রোজা রাখতে পারবেন কি পারবেন না? রোজা রাখতে পারবেন। যাদের প্রেশার আনকন্ট্রোল থাকে তাদের ডোজ রিঅ্যাডজাস্ট করতে হয়। আর ডায়াবেটিস যাদের আনকন্ট্রোল থাকে তাদের একটা হলো যে রোজা রাখলে অনেকটাই কন্ট্রোলে চলে আসে, যেহেতু খাবারের সাপ্লাই কমে যাচ্ছে, কাজে ব্লাড সুগার কিছুটা নেমে আসে। সাথে আমরা ওষুধ ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে ওষুধ রিঅ্যাডজাস্ট করি আর কি, করে তারপরে অ্যাডভাইস দিই। আরেকটা বিষয় আমরা জানবো, যেমন রমজানে যেহেতু আমাদের আসলে সার্বিকভাবে আমাদের আসলে জীবনযাত্রার একটা পরিবর্তন হয়, আমাদের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন হয়, হাঁটার বিষয়টা নিয়ে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে যে কোন সময়টাতে তারা হাঁটবে, সেটা কি সকালে হাঁটবে নাকি ইফতারের আগে হাঁটবে নাকি নামাজের পরে, অর্থাৎ ইফতারের পরে যে তারাবি নামাজ থাকে সেটার পরে হাঁটবে। একটা হলো যে তারাবি যদি কেউ পরে 20 রাকাত, তার কিন্তু ভালো এক্সারসাইজ হয়ে যায়। তারপরে যদি হাঁটার অভ্যাস করতে চায় তাহলে সকালে ফজরের নামাজ পড়ে সে ঘুমিয়ে উঠে তারপরে কিছুক্ষণ হেঁটে নেবেন, কারণ বিকেলে হাঁটতে গেলে উনি হাইপোগ্লাইসেমিক হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, কারণ তখন তো ব্লাড সুগার লেভেল একদম কমে যায়।
আর এখন যেহেতু গরমের মধ্যে রমজান পড়ে, যদিও কিছুটা এগিয়ে আসছে, তো তখন লম্বা সময় ধরে না খেয়ে থাকতে হয়। ধরেন বছর দুয়েক আগেও 15-16 ঘন্টা রোজার টাইম ছিল, এখন একটু কমে আসছে। তো সেই ক্ষেত্রে ওই যে এত লম্বা সময় না খেয়ে থাকলে তো ইফতারের আগে দিয়ে তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সেই জন্য ডায়াবেটিক রোগীদের সকালের দিকে কিছুক্ষণ হেঁটে নিলেই ভালো। আচ্ছা, অর্থাৎ আপনার পরামর্শ হচ্ছে যে যাদের হৃদরোগ রয়েছে তারা আসলে ইফতারের আগে নয়, সকালে অথবা ইফতারের পরে হাঁটাটাই তাদের জন্য উপযুক্ত সময়। স্যার, আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে হৃদরোগীর আসলে কতটুকু সময় নিয়ে হাঁটবে বা কখন আসলে হাঁটা উচিত, সেটি আপনি খুব পরিষ্কারভাবে আমাদেরকে বললেন। এখন একটু জানতে চাই যে একজন হৃদরোগী যদি তিনি রোজা রাখেন, সারাদিন আসলে কত লিটার পর্যন্ত পানি তার জন্য আসলে নিরাপদ? যাদের হার্টের ফাংশন খুব কমে যায়নি, স্বাভাবিক থেকে সামান্য কমেছে, অথবা যাদের কিডনি ডিজিজ নাই, আচ্ছা, তারা আমরা স্বাভাবিক যেভাবে পানি খাই সেরকমই। কারণ রোজার মাসে 1.5 লিটার 2 লিটারের বেশি খাওয়ার সময়ও থাকে না, ওই পরিমাণ খাবেন। আর যাদের এইটা রেস্ট্রিক্ট করতে হয় তাদের আসলে রোজা রাখাটা রিস্কি হয়, তাদেরকে আমরা নিষেধ করে দিই। অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে তারা যেহেতু জান যে সারাদিন পানি খাওয়া হবে না রোজার জন্য, ইফতারের পর থেকে অথবা সেহরির আগে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করে থাকে। এই বিষয়টাকে আপনি এটা করে কোনো লাভ হয় না। লাভ হয় না এই জন্য যে বডির কিডনির তো একটা মেকানিজম আছে, কিডনি ফাংশন যদি নর্মাল থাকে এই ফ্লুইডটা ভোরবেলার ঘুমটা কিন্তু নষ্ট করে দেবে। আচ্ছা, 2-3 বার তাকে হয়তো বাথরুমে যেতে হবে যদি বেশি করে পানি খান। যাদের কিডনির প্রবলেম আছে, যদি পানি বের হতে না পারে তাহলে লাংসে ব্যাকফ্লোতে এটা জমে যাবে, যে তখন শ্বাসকষ্ট হবে। যে তার জন্য যে অ্যালোকেটেড ওয়াটার তার বেশি খাবে না, এবং সেটাও স্পেস করে মানে ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত বা সেহরি পর্যন্ত এটা ওইভাবে। আপনি যেহেতু কিডনি রোগীদের কথা বলছেন, আমরা যতটুকু জানি যে কিডনি সমস্যা যাদের রয়েছে তাদের পানির পরিমাণটা পরিমিত করে খেতে হয় এবং ডক্টর সেটা ফিক্স করে দেন। এক্ষেত্রে আপনার পরামর্শ কি? যারা রোজা রাখতে চান, হৃদরোগী এবং কিডনি সমস্যা যাদের রয়েছে তাদের আসলে ডাক্তারের সাথে পরামর্শ করেই পানি গ্রহণ করা উচিত? তা অবশ্যই। এবং আমরা হার্টেরও যাদের খুব সিরিয়াস অবস্থা তাদেরকেও আমরা ফ্লুইড রেস্ট্রিক্ট করি, পানি রেস্ট্রিক্ট করে দিই, তরল খাবার। একটা মানুষের জন্য, একটা স্বাভাবিক মানুষের জন্য 1.5 লিটার পানি কিন্তু সাফিসিয়েন্ট। এখন যেহেতু আমরা সাবট্রপিক্যাল কান্ট্রিতে থাকি, এখানে হট হিউমিড ওয়েদার যখন থাকে, যদি রোজার সময় সেরকম পড়ে যায় তাহলে ঘাম হবে বেশি, তার একটু পানির রিকোয়ারমেন্ট বাড়তে পারে। সেই ক্ষেত্রে ওই 1.5 লিটারের বেশি যাদের আমরা করি তাদেরকে হয়তো আমরা আরেক গ্লাস এক্সট্রা অ্যালাউ করতে পারি ওই গরমের সময়টাতে, তখন যদি রোজা রাখতে হয়। আচ্ছা, রমজানে তো আসলে যেটি বলছিলাম যে খাদ্যাভ্যাসেরও কিন্তু একটা বিশাল পরিবর্তন আসে। হৃদরোগীদের জন্য আপনার পরামর্শ কি থাকবে যে আসলে রমজানে এই যে আমরা ভাজা পোড়া খাবার খাচ্ছি, তো এটি থেকে কিন্তু তাদের অ্যাসিডিটির প্রবলেম হতে পারে? আমাদের দেশেই দেখা যায় যে এই পেঁয়াজ, বেগুনি, ছোলা, বিভিন্ন রকম ভাজা পোড়া খাওয়া হয়। এটা না খাওয়াটা বেটার। এটা এক হলো যে পেটের জন্যও খারাপ, 2 হলো এই খাবারগুলা স্বাস্থ্যকর না। আচ্ছা, ফল, তারপরে আমরা চিড়া খাই, দুধ খাই, এই জাতীয় জিনিস, সফট খাবারগুলো। আচ্ছা, আর যদি হয় মাঝে মধ্যে হয়তো তন্দুর সাথে একটু মাংস, অথবা সাধারণত এরকমই মানে ভাজা পোড়াটা অ্যাভয়েড করাটা বেটার, ফল খাওয়াটা ভালো। অর্থাৎ যতটুকু সম্ভব ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করে সহজ পাচ্য খাবার গ্রহণ করার পরামর্শ আপনি দিচ্ছেন। মাঝে মধ্যে 1-2টা পেঁয়াজও খেলে কিছু হবে না, কিন্তু আমাদের হলো যে এক গাদা ভাজা পোড়া খাওয়া হয় ইফতারের সময়, এটা পেটের জন্য খারাপ, স্বাস্থ্যের জন্য খারাপ। আচ্ছা, অনেক সময় দেখা যায়, যেহেতু আপনি বলছেন যে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে, যদি কেউ মাঝে মধ্যে খায় এবং সেক্ষেত্রে দেখা যায় অ্যাসিডিটির প্রবলেম হয় এবং অনেক সময় দেখা যায় সেখান থেকে কিন্তু তাদের কিছুটা চেস্ট পেইন হয়, তো সেটিকে আসলে কিভাবে ওরা ডিফাইন করবে যেটি আসলে অ্যাসিডিটির কারণে সে চেস্ট পেইন হচ্ছে নাকি আসলে হৃদরোগ সংক্রান্ত কোনো জটিলতার কারণে হচ্ছে? হৃদরোগ সংক্রান্ত জটিলতার কারণে যদি বুকের মাঝখানে ব্যথা হয়, আলাদা কোনো সিম্পটম আছে কিনা? সিম্পটম দিয়ে আমরা এটা করি, সেটা হলো যে যাদের অ্যাসিড রিফ্লাক্স হয়, এটাকে আমরা হার্টবার্ন বলি, এটা এক্সারসাইজ বা হাঁটা চলা, সিঁড়ি ভাঙার সাথে কোনো সম্পর্ক নেই। বসে আছে এমনি হচ্ছে,
সাধারণত একটু মনে হয় যেমন ঢেকুর মতো আসতেছে, তখন একটু এরকম অ্যাসিডিটি হয়। এটা ওই ইসোফেজিয়াল রিফ্লাক্স হয়, স্টমাক থেকে কিছু অ্যাসিড উপরে উঠে আসে বলে এই পেইনটা হয়। এটা সাধারণত এই ভাজা পোড়ার সাথে সম্পৃক্ত, কারণ তৈলাক্ত খাবার খেলে গ্যাস্ট্রিক এমটিং যেটা, যে নিচের দিকে অন্ত্রে সরে যাবে যে খাবারগুলো, ওই স্ফিংটারটা টাইট হয়ে যায়, তখন উল্টা দিকে চলে আসে, তখন অ্যাসিডিটিটা হয়। তো সেজন্য এটা একটা। আর যাদের হৃদরোগের জন্য হয়, এনাদের সাধারণত একটু তাড়াহুড়া করে হাঁটলো বা সিঁড়ি বেয়ে 2-3 তলা উঠলে তখন পেইন হয়। তো এটা দিয়ে আমরা ইজিলি করতে পারি। তারপরে যখন কনফিউশন থাকে তখন আমরা তো ইনভেস্টিগেশন করি। আচ্ছা, অনেক হৃদরোগীদের ক্ষেত্রে আমরা শুনে থাকি বা তারা কমপ্লেন করে থাকেন যে রোজা থাকা অবস্থায় অথবা রোজা ভাঙার পরে তাদের হৃদস্পন্দন কিছুটা বেড়ে যায়, কারোর ক্ষেত্রে দেখা যায় কমে যায়। এই বিষয়ে আপনার পরামর্শ কি? এই হৃদস্পন্দনের তারতম্য তো খাবার পরে হতেই পারে। কারণ হলো যে সারাদিন না খেয়ে থাকার পরে এক গাদা খাওয়া হয়, তখন বডির ব্লাড সার্কুলেশন সব চলে যায় পেটে, অন্যান্য জায়গাতে ডাইভার্ট হয়। এটা ফিজিওলজিক্যাল, যেহেতু ওখানে ডাইজেশনের ব্যাপার আছে, পেরিস্টালসিসের ব্যাপার আছে, ওইখানে ব্লাড রিকোয়ারমেন্ট বেড়ে যায়। তো সে কারণে যখন ওদিকে বেশি ডাইভার্ট হয় তখন অনেকের স্পন্দন বেড়ে যায়। আর যাদের কন্ডাকটিভ সিস্টেমের ঝামেলা থাকে, আচ্ছা, তাদের হার্ট রেট কমে যেতে পারে। স্যার, এই যে আপনি বলছেন যে হৃদস্পন্দন বাড়া কমার সাথে আসলে তার সুস্থতা অনেকটা জড়িত, এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে। স্যার, বিরতির আগে আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে হৃদরোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখে থাকি যে হৃদস্পন্দন বেড়ে যায় বা কমে যায়, সেটা আপনি আমাদেরকে খুব চমৎকারভাবে বলেছেন। এখন একটু আপনার কাছে জানবো, আজগর আলী হসপিটালের যে 24 ঘন্টা কার্ডিয়াক সেন্টার যেটি রয়েছে, সেখানে যে মেডিকেল টিম রয়েছে, চিকিৎসক রয়েছে, যে সরঞ্জামাদি রয়েছে, সেগুলো আসলে সেবার মানটা আসলে কতটুকু এবং সেখান থেকে রোগীরা কি কি সুবিধা পাচ্ছে, এবং সেই সাথে জানবো আপনারা কতটুকু সফলভাবে সেই সেবাটা আপনারা আসলে দিতে পারছেন। আমাদের ইকুইপমেন্ট যা আছে আমাদের হসপিটালে, একটা মডার্ন হসপিটালে যা থাকা দরকার অলমোস্ট সবই আছে। দু একটা খুব এক্সপেন্সিভ, খুব হাইটেক ছাড়া আর সবই আমাদের আছে। এবং এ দিয়ে আমরা সফলভাবে গত 8.5 বছর যাবৎ চিকিৎসা করে, মানে হৃদরোগ রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং রোগীরা সন্তুষ্ট তাতে। তার মধ্যে আমাদের 2টো ক্যাথল্যাব আছে, যেখানে আমরা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, ডিভাইস ইমপ্লান্টেশন এগুলো করে থাকি। আমাদের ইলেকট্রোফিজিওলজি ল্যাব আছে, ওইখানে যাদের দ্রুত হৃদস্পন্দন নিয়ে যাদের সমস্যা হয় তাদের চিকিৎসা করে আমরা অ্যাবলেশন করে ওটাকে পার্মানেন্টলি ভালো করে দিই। আর এছাড়া আমাদের অনেক বড় সিসিও আছে 12 বেডের, এবং প্রত্যেকটা শিশুদের যত মনিটর লাগে, ভেন্টিলেটর লাগে, সব কিছু অ্যাভেলেবেল আছে, মনিটরিংয়ের সিস্টেম আছে। আচ্ছা, তো কাজেই মোটামুটি আমরা মডার্ন ট্রিটমেন্টটি দিয়ে থাকি। শুধুমাত্র যারা হাইটেক অনেক আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের হয়তো বিদেশে রেফার করা লাগে, কিন্তু সেটাও তাও 1-2% পেশেন্টের লাগে, বেশিরভাগই আমরা এখানে ম্যানেজ করতে পারি। আচ্ছা, তো আপনি বলছিলেন যে আসলে হৃদরোগী যারা রয়েছেন তারা রোজা রাখার পূর্বে কিছুটা কাউন্সিলিং নিয়ে নেবে ডক্টরের কাছ থেকে, কিন্তু রোজা যখন শেষ হবে অর্থাৎ রমজানের পরবর্তী সময়টাতে কি সার্বিকভাবে তাদের কোনো ফলো আপের দরকার আছে কিনা? একবার একটু চেক আপ করে নিতে পারে যে পুরো মাস যে রোজা রাখলো তাতে তার কোনো বায়োকেমিক্যাল কোনো ডিঅ্যারেঞ্জমেন্ট হলো কিনা। কারণ খাদ্যাভ্যাস, খাওয়ার টাইমিং, রোজা রাখা সব মিলে একটু চেঞ্জ আসতে পারে, আবার একটু চেক আপ করে নিলে ভালো। আচ্ছা, অনেক সময় আমরা দেখেছি যে যারা হৃদরোগী রয়েছেন, যেহেতু আমরা বলছিলাম যে ঘুমের প্যাটার্নটা কিছুটা চেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেকের ব্লাড প্রেশার কিছুটা বেড়ে যায়, এবং আমরা জানি যে ব্লাড প্রেশার বাড়ার সাথে কিন্তু ঘুমের একটা সম্পর্ক রয়েছে। সো এই যে ঘুম সার্বিকভাবে আমরা যদি বলি যে লাইফস্টাইল মডিফিকেশনটা, সেটার ব্যাপারে আপনার সার্বিকভাবে পরামর্শ আসলে কি? স্বাভাবিক, যেহেতু এই ঘুমের প্যাটার্নটা কোনোভাবেই আমরা রোজার মাসে আর কিছু করার নেই, টাইমিংটাই ওইভাবে পড়ে যায়, সেহেতু ডাক্তারের পরামর্শে ওই প্রয়োজনে যদি বেড়ে যায় প্রেশার, তাহলে ওষুধের ডোজ ইনক্রিজ করতে হবে। আর যদি কারো প্রেশার কমে যায় সেক্ষেত্রে ওষুধের রিডাকশন করতে হবে, কমিয়ে দিতে হবে। আচ্ছা, যদি কেউ রোজা রাখা অবস্থায় কিছুটা অস্বস্তি ফিল করে সেটা মাঝে মধ্যে, সেক্ষেত্রে আপনার কি পরামর্শ যে তার রোজা রাখা উচিত না? না, একটা হলো যে একটু অস্বস্তি টলারেবল,
রেখে যাবেন। কিন্তু যদি মনে হয় না খুব খারাপ লাগছে অথবা এমন হচ্ছে যে না অজ্ঞান হয়ে যাচ্ছে বা এই ধরনের, তখন তো রোজা রাখার কোনো প্রশ্নই আসে না, এবং সেসব ক্ষেত্রে হসপিটালে ভর্তি হয়ে যাওয়াটা বেটার। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সার্বিকভাবে আপনার কাছে জানতে চাই, শুধুমাত্র রমজানে নয়, সারা বছর যেন একজন হৃদরোগী ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সেই বিষয়ে আপনার আসলে পরামর্শ কি? এই ক্ষেত্রে পরামর্শ হলো যে যার হৃদরোগ হয়ে গেছে তার তো ডাক্তারের পরামর্শ নিতেই হবে, এবং ডাক্তার যেভাবে অ্যাডভাইস দিয়ে দেবেন সেগুলো মানবেন। একটা হলো যে খাদ্যাভ্যাস পরিবর্তন, তামাক সেবী যারা তারা তামাক বর্জন করবেন, যে কোনো ধরনের তামাক, জর্দা, সাদা পাতা, দোক্তা, খৈনি, গুল, নস্যি, ধূমপান সব। আর কারো যদি অ্যালকোহলের অভ্যাস থাকে সেটাকে মডারেট করা অথবা ছেড়ে দেওয়াটা বেটার। আর রেগুলার হাঁটবেন, এবং সেটা 45 মিনিট থেকে 1 ঘন্টা প্রতিদিন একটু স্পিডে হাঁটবেন, যাতে হার্টবিট বাড়ে, শরীরটা একটু ঘামে পরিশ্রান্ত হয়। সাথে চর্বি জাতীয় খাবারের যেটা চেঞ্জ আসবে, যে সেটা হলো যে চর্বি জাতীয় খাবার যত কম খাওয়া যায়, সবজি, তারপরে চাপাতি অথবা সেটার পরিবর্তে যত বেশি আঁশ জাতীয় খাবার গ্রহণ করা যায়, আঁশ জাতীয় সবজি বেশি খাবেন, ফলমূল বেশি খাবেন, মাছ বেশি খাবেন, মাংস কম খাবেন। আচ্ছা, এগুলো খাদ্যাভ্যাস, এগুলো মানে রাফলি বললাম। তাছাড়া নিয়মিত ওষুধ সেবন করবেন, কোনো রকম সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন। আর যাদের হৃদরোগ হয়নি তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য, লাইফস্টাইল মডিফিকেশন। যদি ওজন বেশি থাকে তাহলে খাদ্যাভ্যাস, খাওয়ার পরিমাণ কমিয়ে এক্সারসাইজ করে সেটা কমিয়ে ফেলতে হবে। এটা 2 ধরনের লোকের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যে কোনো সুশৃঙ্খল জীবনযাপনই কিন্তু সবার জন্যই কিন্তু কাম্য, এবং সেটাই কিন্তু সুস্থতা নিয়ে আসে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আজগর আলী হসপিটালের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা হৃদরোগী বা হৃদরোগে আক্রান্ত হয়েছেন দীর্ঘমেয়াদীভাবে, তারা আসলে বিস্তারিত জানতে পারবে যে আসলে রমজানে রোজা রাখার ক্ষেত্রে কি কি বিষয় তাদের মেনটেন করা উচিত। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।